आज रानीगंज के राजबाड़ी उदय संकल्प के ओथ सेरेमनी का आज भव्य रूप से पूर्ण हुआ, जहां इस मौके पे विशिष्ट समाज सेवी श्री अनुराधा माल्या सर्राफ, विश्व हिंदू परिषद की ओर से श्री शुभम राउत एवं विशिष्ट अतिथिगण उपस्थित थे। उदय संघ क्लब के नए कार्यकारिणी कमेटी की घोषणा हुआ, जिससे प्रेसिडेंट के रूप में श्री अनुराधा माल्या सर्राफ जी को बनाया गया। संपादक रिची गोप, सहायक सचिव उत्तम ठाकुर, कोषाध्यक्ष प्रेम गोप, सहायक कोषाध्यक्ष मोहन पाल, खेल सचिव चंदन गोप एवं राकेश यादव, सहायक खेल सचिव अभिषेक गोप, सांस्कृतिक सचिव राहुल सिंह एवं रवि गोप, सहायक सांस्कृतिक सचिव सुजित ठाकुर एवं पापन ठाकुर, समाज कल्याण सचिव सोनू गोप, सहायक समाज कल्याण सचिव सागर ठाकुर को दायित्व दिया गया। इस मौके पे अनुराधा माल्या आगामी दिनों में सभी के सहयोग से उदय संघ के द्वारा समाज कार्यों किए जाएंगे और इस बार की दुर्गा पूजा बंगाल के साथ साथ रानीगंज के लिए एक विशेष चमक के रूप में उदय संघ के पूजा होगी। এটা একটা বিশেষ পরিবর্তন 2026-এ পরিবর্তনটা হলো 4 দিন, আর আমার মনে হয় আপনারা সবাই তাতে যোগদান দিয়েছেন দেশের পরিবর্তন করতে পারবেন। তার জন্য আপনাদেরকে সবাইকে আমার কনগ্রাচুলেশন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন। আমরা একটা নতুন সময়ে পা দিচ্ছি, তো আপনাদের এই যে একটা চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে, এটাকে ভালো করে আমাদেরকে করে তুলতে হবে, তাই না? আর এই পরিবর্তনটা এসছে যে আগেকে যে তৈরি হয়েছে এবং আনুরাধাদি নির্দিষ্টে যে আগামী দিন যে কাজগুলো হবে, আমি পূর্ণ বিশ্বাসে বলতে পারি কি রানীগঞ্জে যে ঐতিহাসিক যে ঐতিহ্য দিনকে দিন শেষ হয়ে যাচ্ছিল সেটা আবার ফিরে আসবে এবং রানীগঞ্জের আমাদের মধ্যে একটা মাঠ, বলতে গেলে একটাই মাঠ বেঁচে আছে। রানীগঞ্জে বিভিন্ন বড় বড় মাঠ ছিল, আমরা জানি এর আগে যে সরকার ছিল তারা নিজের লাভের নিজের ফায়দার জন্য সেগুলোকে শেষ করে দিয়েছে এবং প্রকৃতিকে যে মূল উদ্দেশ্য, যে রানীগঞ্জের ঐতিহ্য ছিল, যে সংস্কৃতি, যে কালচার, যে অনুষ্ঠানগুলো আমরা দেখতে পারতাম ছোট থেকে, আমরা বিভিন্ন রকমের এখানে প্রোগ্রাম অনুষ্ঠান দেখেছি, সেগুলো শেষ হয়ে গেছে। আমার এটা পূর্ণ ভরসা আছে এই উদয় সংঘ আর আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় সংসদের সঙ্গে যে একটা মেল আছে, সেই মেলের জন্য আগামী দিন আরো ভালো প্রোগ্রাম আমরা দেখতে পারবো। সেগুলো যে কোনো অনুষ্ঠান হোক, ধার্মিক হোক, আমরা জানি এই মাঠে দুর্গাপূজা আমাদের রানীগঞ্জের সেরা দুর্গাপূজা হয়, এর আগেও হয়েছে, কিন্তু এবারে দুর্গাপূজাটা খালি রানীগঞ্জের জন্য নেই, বেঙ্গলের জন্য একটা আলাদাই দুর্গাপূজা এবং যে সাংস্কৃতিক যে উদ্দেশ্য, যে আমাদের ধর্মীয় কালচার আমরা দেখছিলাম সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। বিভিন্ন রকম জিনিস হচ্ছিল, তার মধ্যে অনুষ্ঠান নানা রকম ছিল, তো সেই জিনিসকে ফিরিয়ে আসা এবং এই মাঠে আমরা যে আগামী দিনে যে পুজো হবে তার সঙ্গে সঙ্গে সামনে আমাদের যে রাজ্যের ঐতিহাসিক রথের মধ্যে আমাদের রানীগঞ্জের রথযাত্রা একটা তার মধ্যেও আছে, সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় আছে। আর সামনে আর কিছুদিন বাকি, আমরা এই রথযাত্রা সবাই পূর্ণভাবে মিলে এই রানীগঞ্জের ঐতিহ্য যে আবার ফিরে আসছে তার সঙ্গে আমরা পায়ে পা মিলিয়ে চলবো এবং আগামী দিনে এই কমিটির প্রত্যেক সদস্যের কাছে আমরা আগ্রহ যে আমাদের যে কথা দিদি বললেন কি আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিকে নিয়ে চলা, সেই জিনিসটা আমরা মেনে চলি। আগামী দিন আমি নিশ্চয়ই বলতে পারি কি বহু ভালো থেকে ভালো কাজ আমরা করতে পারবো এই উদয় সংঘের ব্যানারে এবং আগামী দিনে এই মাঠ দিয়ে আমরা রানীগঞ্জের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ভুলে গেছি আমরা করব, সেটাও আমাদের একটা পরিকল্পনা আছে। এই মাত্র কিছু মাস আরম্ভ হয়েছে, এখন অনেকটা কাজ বাকি। আস্তে আস্তে আমরা একদম পূর্ণ ভরসা এই কমিটিকে নিয়ে আমরা
বহুত ভালো কাজ করবো। আবার একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর এই যত কমিটির সদস্য তাদেরকে আবার শুভেচ্ছা। নমস্কার। सन ऑफ बंगाल, राजनीति हो या धार्मिक या समाज से जुड़ी हर छोटी खबर आप तक पहुंचाने की कोशिश करता है। जी हाँ, सन ऑफ बंगाल नजर रहेगी हमारी भी और आपकी भी। देखते रहे सन ऑफ बंगाल न्यूज।